জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। পৌষ সংক্রান্তি মানেই শুধু পিঠেপুলি আর উৎসব নয়, এই দিনটি আসলে জীবনে সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধি আনার এক মহাশক্তিশালী সময়। এটি এমন এক মহাপবিত্র দিন যেদিন দেবতারা পর্যন্ত মানুষের ঘরের দিকে দৃষ্টি দেন। শাস্ত্র অনুযায়ী এই পবিত্র দিনে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন, আর সেই সাথে শুরু হয় এক নতুন শুভ সময়। শুরু হয় উত্তরায়ণ, অর্থাৎ আলো, সৌভাগ্য ও উন্নতির একটি সময়। এই দিনে করা একটি ছোট কাজও আপনার জীবনে আনতে পারে বড় পরিবর্তন। আবার অজান্তে করা একটি ভুল আপনার ঘরে দারিদ্র্য, অশান্তি ও বাধা ডেকে আনতে পারে। পৌষ সংক্রান্তির দিনে করা একটি সঠিক কাজ যেমন আপনার ভাগ্য বদলে দিতে পারে, ঠিক তেমনি একটি ভুল কাজ বহুদিনের সৌভাগ্য কেড়ে নিতে পারে। তাই পৌষ সংক্রান্তিতে কি করবেন আর কি করবেন না তা জানা প্রতিটি সনাতনী পরিবারের জন্য অত্যন্ত জরুরি। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে দান, স্নান, পুজো ও কিছু বিশেষ নিয়ম পালন করলে মা লক্ষ্মী ঘরে স্থায়ী হয়, ব্যবসা ও চাকরিতে উন্নতি হয় এবং পরিবারে শান্তি বজায় থাকে। আবার এই দিনে কিছু নিষিদ্ধ কাজ করলে বছরের পর বছর পরিশ্রম করেও মানুষ কাঙ্ক্ষিত সাফল্য পায় না। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো এই পৌষ সংক্রান্তির দিনে কোন কাজগুলো আপনারা করবেন আর কোন কোন কাজগুলো ভুলেও করবেন না। এই দিনে কোন জিনিস দান করলে খুলে যায় ভাগ্যের দরজা, যাতে করে আপনার জীবনে আসে ধন, সুস্থতা ও সুখের বর্ষণ। বিশ্বাস করুন বন্ধুরা, এই ছোট ছোট নিয়মগুলো আপনার জীবন, অর্থভাগ্য এবং পারিবারিক সুখকে আমূল বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের একটি গোপনীয় শাস্ত্রীয় টোটকা আপনার পুরো বছরকে সৌভাগ্যময় করে তুলতে পারে। তাহলে চলুন এবার যাওয়া যাক মূল আলোচনায়। প্রথমেই জেনে নেওয়া যাক এই দিনে কোন কাজগুলো করবেন না। মকর সংক্রান্তির দিন বিশেষ করে খেয়াল রাখতে হবে যেন কেউ বাড়ি থেকে দূরে কোথাও যাত্রা না করে। এই দিন বাড়ির মানুষ বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া অশুভ বলে মনে করা হয়। যদি বাড়ির কেউ বাইরে থাকে তাহলে এই দিনে বাড়ি ফিরে আসাই শুভ। কথিত আছে, প্রাচীনকালে এক মুনি মকর সংক্রান্তির দিন নিজের বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু তিনি আর কখনোই তার গৃহে ফিরে আসেননি। তারপর থেকে এই দিনে যাত্রা না করার প্রচলন রয়েছে। এই দিনে বাড়ির সকলে মিলে একসাথে থাকাই শ্রেয়। এই উৎসবটি সবাই একসঙ্গে পালন করতে হয়। বন্ধুরা, এই দিনে যদি আপনার বাড়িতে কোনো গরিব, দুঃখী বা ভিখারি আসে, তবে কখনো তাকে খালি হাতে ফেরাবেন না। মকর সংক্রান্তির আনন্দ উৎসবের একটি দিন, তাই এই দিনে গরিব দুঃখী ব্যক্তিকে কিছু না কিছু দান করার চেষ্টা করবেন। খালি হাতে তো ভুল করেও ফেরাবেন না, পারলে তাকে অন্ন ভোজন করান। মকর সংক্রান্তিতে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, বিশেষ করে অন্নদানের। এতে করে আপনার গৃহে কখনো অন্নের অভাব হবে না এবং মা লক্ষ্মী ও অন্নপূর্ণা আপনার উপর সন্তুষ্ট হবেন। এই মকর সংক্রান্তির দিনে ঘরবাড়ি, বিশেষ করে আপনার রান্নাঘর ও রান্নাঘরের সামগ্রী অপরিষ্কার রাখবেন না। মকর সংক্রান্তিতে সূর্যদেবের পুজো করা হয়, তার আশীর্বাদে সকলের রোগ ব্যাধি দূর হয়। তাই এই দিনে আপনার নিজ গৃহ পরিষ্কার করে রাখবেন, যাতে করে সমস্ত রকমের অপরিশুদ্ধতা দূর হয় আপনার গৃহ থেকে। এই দিনটিতে বাড়িতে আমিষ কিছু কিন্তু বন্ধুরা ভুলেও রান্না করবেন না। যতটা সম্ভব নিরামিষ রান্না করতে হবে এই দিনে, এবং রান্নার দ্রব্যের মধ্যে অবশ্যই আপনারা কালো তিলের ব্যবহার করবেন। এই দিনে কালো তিলের ব্যবহার খুবই উত্তম। বাড়ির নারী ও পুরুষেরা উভয়ই আপনাদের বাড়ির বড়দের সাথে বা বয়স্কদের সাথে কখনো তর্ক বা ঝগড়া করবেন না, এবং ভুল করেও তাদের মনে দুঃখ দিয়ে কথা বলবেন না এই বিশেষ দিনে। এতে করে সূর্যদেব অসন্তুষ্ট হন এবং গৃহে অশান্তি নেমে আসতে পারে। তাই বন্ধুরা খুবই সাবধান থাকবেন এই ব্যাপারে। মকর সংক্রান্তিতে গাছ না কাটা বা গাছপালা ছাঁটাই না করার পরামর্শই দেওয়া হয়। এই কারণে অনেক কৃষক এই দিনে ফসল কাটা থেকে বিরত থাকেন। তাই আপনারা কখনোই এই দিনে মনের ভুলেও কোনো গাছের পাতা বা কোনো গাছের ডালপালাও কাটা থেকে বিরত থাকবেন। এছাড়াও মকর সংক্রান্তিতে নখ কাটা বা চুল কাটাও নিষিদ্ধ। এই দিনে সূর্য দেবতাকে ভুল করেও অবহেলা করা উচিত নয়। যদি এই দিনে কেউ কোনো প্রকার ক্ষৌরকর্ম করে ফেলেন, এতে করে সূর্য দেবতা খুবই রুষ্ট হন। এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই মহিমান্বিত পৌষ সংক্রান্তিতে বা মকর সংক্রান্তিতে কোন কোন শুভকর্মগুলো আমাদের করা উচিত। মকর সংক্রান্তি
সংক্রান্তির দিন সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরে নিতে হবে, বিশেষ করে গঙ্গা স্নান। এই দিনে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যাদের আশেপাশে গঙ্গা বা কোনো নদী নেই তারা অবশ্যই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নিয়ে স্নান করতে পারেন। এতে করেও আপনারা গঙ্গা স্নানের সমানই ফলপ্রদ হয়ে থাকবেন। মকর সংক্রান্তির দিন কালো তিল, কালো বস্ত্র, কালো মালা, কালো উড়ন, কালো চাদর, কালো বুট, সর্ষে, কালো তিলের নাড়ু, কালো তিলের লাড্ডু ইত্যাদি দান করবেন এবং আপনি এবং আপনার পরিবারের সকলে মিলে এই তিলের যে কোনো খাবার গ্রহণ করবেন। ঐতিহ্যগতভাবে খিচুড়ি খাওয়া বিশেষভাবে পুণ্যের কাজ বলে মনে করা হয়। ঐতিহ্যগতভাবে এই দিনে খিচুড়ি খাওয়াকে বিশেষভাবে পুণ্যের কাজ বলে মনে করা হয় এবং অনেক অঞ্চলে এমনকি এই দিনে রুটিও তৈরি করাও উপযুক্ত বলে বিবেচিত হয়। গৃহে তৈরি করে তা অন্যকে দান অবশ্যই করবেন। বন্ধুরা, এই মকর সংক্রান্তিতে কালো তিল বা গুড় দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যদি কোনো ব্যক্তির রাশিতে শনির দোষ থেকে থাকে তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই এই মকর সংক্রান্তিতে কালো তিল দান করতে হবে। কালো তিল দানের ফলে সেই ব্যক্তির রাশি থেকে শনির দোষ ধীরে ধীরে দূরীভূত হবে। এই মহিমান্বিত দিনে আপনারা সাধু ব্রাহ্মণকে দান দক্ষিণা করবেন নিজেদের সাধ্যমতো। দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে এই দিনে। যেহেতু এই পৌষ সংক্রান্তিকে তিল সংক্রান্তিও বলা হয়, তাই এই দিনে তিল দিয়ে পিঠা তৈরি করে সূর্যদেব ও ভগবানকে নিবেদন করতে ভুলবেন না। এই দিনে বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। ব্যাস এটুকুই যথেষ্ট। তারপর ভগবান রাধাকৃষ্ণকে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে ভোগ নিবেদন করবেন এবং আপনি ও আপনার পরিবারের সকলে মিলে সেই প্রসাদ গ্রহণ করবেন। তো বন্ধুরা, এবার আপনাদের জানাবো একটি বিশেষ গোপনীয় শাস্ত্রীয় টোটকা, যা আপনারা যদি এই বিশেষ দিনে করতে পারেন তাহলে আপনার পুরো বছর সৌভাগ্যময় হয়ে উঠবে। আর এই টোটকার প্রধান উপকরণই হলো হলুদ। আপনারা ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। হলুদ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং সূর্যদেবের উদ্দেশ্যে তিল, চাল, হলুদ দিয়ে অর্ঘ্য নিবেদন করবেন। এতে করে সূর্যদেব অধিক প্রসন্ন হবেন আর সূর্যদেব প্রসন্ন হলে শনি দেবতাও প্রসন্ন হবেন। এতে করে আপনার নিজের ওপর থেকে এবং আপনার গৃহ থেকে যদি কোনো দোষ থেকে থাকে তাহলে তা দূরীভূত হবে। তারপর নিজ গৃহে পূজা সম্পন্ন করে সামান্য একটু হলুদ নিয়ে তা দিয়ে আপনার প্রধান দরজার ওপরে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দিন। এতে করে আপনার গৃহের সমস্ত রকমের নেগেটিভ এনার্জি দূরীভূত হবে। আপনার গৃহে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। এমনকি আপনার গৃহে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকেও থাকে তা খুব শীঘ্রই আপনার গৃহ থেকে দূরীভূত হবে। আপনার গৃহে ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। দেবতাদের আশীর্বাদে আপনার গৃহ আনন্দে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, হলুদ দিয়ে বিশেষ টোটকাটি করতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা পৌষ সংক্রান্তির দিনে কি করবেন আর কি করবেন না এই গুরুত্বপূর্ণ নিয়মগুলো ভালোভাবে জানতে পেরেছেন। মনে রাখবেন, শাস্ত্র অনুযায়ী এই একটি দিন সঠিকভাবে পালন করলে তার ফল পাওয়া যায় সারা বছর জুড়ে। আপনার জীবনে যদি সুখ, শান্তি, অর্থ ও সৌভাগ্য স্থায়ী করতে চান তাহলে আজই এই নিয়মগুলো নিজের জীবনে প্রয়োগ করুন এবং আপনার পরিবারকেও তা জানান। ছোট ছোট এই ধর্মীয় নিয়মই বড় বড় সমস্যার সমাধান এনে দিতে পারে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই পবিত্র দিনের মাহাত্ম্য জানতে পারে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে প্রতিদিন সনাতন ধর্মের গোপন রহস্য ও উপকারী তথ্য আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি। জয় মা লক্ষ্মী। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভক্তিতে থাকবেন। রাধে রাধে।